দেখছো কারবার গাঙ্গের যে অবস্থা, হ্যাঁ নদী তো অনেক ঢেউ, আমার জাইলানেরও দেই না, বাতিজারও দেই না। আরে ওই জাইলানে বাতিজারে সিগো কাকা, আরে তোর কাকি করে নিয়ে জলদি আইছি কাকা, তোমার আম্মু গো নিয়ে আইছি। আইছো বাবা আইছো, হ্যাঁ দেখছো আরে হুনো খালি তো ঘরে বসে বসে খাও, আজকে নদীতে অনেক ঢেউ, নদীতে মাছ ধরবো কেমন তো চিন্তা ভাবনা করতেছি। এ কাকা রে, দুইটা মাছ ধরে নদীতে ভর্তা করে খাবো। নদীতে ভর্তা করে খাবি? ও কাকা, মাছকে এখনো ধরতেই পারলাম না। আচ্ছা তে হিয়াস জাল ফেলো শোনো ভালো এটা ধরা গে এনে থাক, জালটা থাক আগে, বুঝলি? তার আগে আমরা একটু আগে এই যে নদীর ভাব সাবটা বুঝতে লই, বুঝাস না? বোন চাচা, আমরা দিবার জাতি, আমরা দিবার জাতি, নদীর কূলে আমরা বসত করি। আমরা দিবার জাতি, আমরা দিবার জাতি, নদীর কূলে আমরা বসত করি। সুরেতে বরি মহাসহি কথা গো, কালে বিলে বরি মাছ, কালে বিলে বরি মাছ, কাগলা টুটি করো। আমরা দিবার জাতি, আমরা দিবার জাতি, নদীর কূলে আমরা বসত করি। আমরা দিবার জাতি, আমরা দিবার জাতি, নদীর কূলে আমরা বসত করি। দেখছো কারবার ভাতিজা, এই শীতের মধ্যে জাল দিয়ে মাছ ধরে নিয়ে তোর কাকি ঘুরে খাওয়াই ফুট পেড়ে দেখছ কি? ও কাকা হাই রে শীতর রে। শোন বাবা শোন, জালটা খুলুই। এই যাইলে নে ভাতিজা জাল ফেলাবো, তোরা ওদিক দিয়ে যা মাছ খাতে আনবি, পাও চাপাই রাখিস। এই নদীর মাছ কিন্তু খুব খারাপ, যদি চিপাতে একবার ঢুকতে পারে পার করা মুশকিল হইব, বুঝছ নাই? আচ্ছা ঠিক আছে। ভাতিজা জালটা ফেলাও সুন্দর করে। ভাই তোমরা ব্যথা গন্ডগোল করছো ভাই, ওই ছেলেটি যে আমার বাসাদনকে আমার কোলে তুলে দাও ভাই। এই নদীতে এত ডুবাডুবি করে কষ্ট করে তুলছি, বাচ্চা কি আমার? হ্যাঁ শোনো, বাচ্চা চাইলে কি পাওয়া যায়? হ্যাঁ এই ছেলেটি কখনো তোকে দেব না, তবে দিতে পারি, একটি শর্ত আছে, যদি আমাদেরকে টাকা দিতে পারো। টাকা? আমি টাকা কোথায় পাবো ভাই? তাহলে তো বাচ্চা আমি যে গরিব মানুষ। গরিব মানুষরা কাজ করো, তোমার কাছে টাকা না থাকলে নগরে নগরে ভিক্ষা করো, ভিক্ষা করে আমাদের টাকা দিতে হবে। আমরা অনেক কষ্ট করে বাচ্চারা ধরছি, শেষ পর্যন্ত এই সন্তানের জন্য আমাকে এই নগরে নগরে ভিক্ষা করতে হবে। এই নাও ভাই। ও ভগবান, তুমি আমার ভাগ্যে এই কি লিখেছিলে ভগবান? কিছু করার নাই ভাই, সবার জন্য সব কিছু করা যায়। ওহো কি বাহিদন হে,
চলো বলবে
এই যে ভাই একটু দাঁড়ান। এই যে ভাই, এই যে তোমার বাচ্চা, বুঝলে আমার বউ দুইটা বাচ্চা, ভগবানের চাইলে মনে করো প্রতি রাতে একটা করে দিতেও পারবে। তোমার বাচ্চা তুমি নিয়ে যাও, আমার বাচ্চার দরকার নেই, বুঝো নাই? আমার বাচ্চা তো নিয়ে গেছে, আমার বাচ্চা তো নিয়ে গেছে। না 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 না, আমিও তাদের পিছন পিছন যাবো। আমার বাচ্চা নিয়ে যাও, নিয়ে যাও। নিকট প্রার্থনা করে আসছি, তবু আমার মনোবাসনা পূর্ণ হলো না। তাই তাই এই রাজ্য পরিচালনা করার জন্য আমার কিছুতেই যে মন বসে না সেনাপতি সাহেব। এ নিয়ে আর আপনি ভাববেন না মহারাজ, একদিন না একদিন আপনার ভগবান আপনার প্রতি কিবা দয়া করবে। তাই যেন হয় সেনাপতি সাহেব, ওই ঠাকুরের ইচ্ছায় আমি যেন একটি পুত্র সন্তান লাভ করতে পারি সেনাপতি সাহেব। তাই হবে জনাব। প্রণাম মহারাজ, প্রণাম। কে চাও তোমরা? মহারাজ, আমরা সাগর জলে মাছ ধরতে গিয়েছিলাম, এই দেখে সাগর জলে ছেলেটি বেশি এসেছে, তাই তো তাকে সাগর থেকে উদ্ধার করে আপনার কাছে এনেছি বিক্রি করার জন্য। মহারাজ, মহারাজ, এই তো সুযোগ, এই ছেলেকে রেখে দিন, একদিন আপনার লাভ হতে পারে। আর ওরে কিছু টাকা দিয়ে দিন, ভবিষ্যতে সে আপনার একদিন পুত্রের ন্যায় মানুষ হবে। বেশ সেনাপতি সাহেব, আপনার যুক্তি আমি মেনে নিলাম। হ্যাঁ, তাই নিন মহারাজ। যাও সেনাপতি, এদেরকে এই শিশুর বিনিময়ে 2 লক্ষ টাকা দিয়ে দাও এবং এই ছেলেটি আমার কাছে দিয়ে যাও। এই নিন মহারাজ। তোমরা তাহলে এসো, চলো। সত্যি ভগবান আপনি আজ আমার পথে মুখ চোখ তুলে তাকালেন। এই কে আছে? রানীকে পাঠিয়ে দে। আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ রানী, দেখো রানী, এমন সুন্দর একটি পুত্র আমি কিনে রাখলাম। এই ছেলেটি নাকি ওই সাগরের জলে ভেসে এসেছে। তাই তো, কি সুন্দর ছেলে। দাও, ওকে আমার কুলে দাও। নাও। ওকে আমার পুত্র বলে লালন পালন করব। রানী, তাহলে এই পুত্রের কি নাম হতে পারে রানী? মহারাজ, আমি বলছিলাম কি আপনি একটি নাম রেখে দিন। রানী, ওই শিশুটি যখন সাগরের জলে ভেসে এসেছে তখন তখন ওর নাম রাখলাম সাগর বাসা। চমৎকার নাম হয়েছে। বেশ রানী, এবার চলো আমরা এই ছেলেটিকে নিয়ে একটু আনন্দ করার জন্য ব্যবস্থা করি। তাই চলুন। এখন অন্তপুরে চলো রানী। চলুন মহারাজ।